আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধু, কেমন আছেন? সোশ্যাল মিডিয়া অর্থাৎ বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমাদের অনেকেই ইসলামের পক্ষে কথা বলছেন। ইসলামের পক্ষে কথা বলুন, ইসলামের কথাগুলো শুনুন, ইসলামের জন্য কিছু করুন। অন্তত যারা করছে তাদের সমালোচনা করবেন না, কারণ মিডিয়া এটা এখন অনেক দূরে চলে গেছে। মিডিয়া আমাদের মুসলমানদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। মুসলিম যুবকদের, মুসলিম অ্যানালাইসিস যারা করছেন, যারা প্রযুক্তিবিদ রয়েছেন, তাদের উচিত হবে প্রযুক্তিকে, ইসলামের মূল্যবান কথাগুলো মানুষের কাছে যুগ যুগ ধরে যেন পৌঁছে যায় সে ব্যবস্থা করা, সেজন্য চেষ্টা করা। যারা দ্বীনের কাজ করছেন, দায়ী ইলাল্লাহ হিসাবে মানুষের মাঝে দ্বীনকে প্রচার এবং প্রসারের মহৎ কাজ করে বেড়াচ্ছেন, তাদেরকে সহযোগিতা করুন। অন্তত সমালোচনা করবেন না। হ্যাঁ, সমালোচনা করা যাবে, যে কথাগুলো দ্বীনের বিপক্ষে যাবে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে চলে যাবে, সেগুলোর গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে হবে। যদি আপনার দৃষ্টিতে ইসলামের কথা বলতে গিয়ে কোনো মানুষ যদি ভুল তথ্য প্রচার করে, তাহলে অবশ্যই তাকে সংশোধন করতে হবে। তবে আমাদের উচিত, আলেমদের যদি হাতে সময় থাকে, ইসলামের পক্ষে কিছু কথা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কথা বলুন। কারণ সোশ্যাল মিডিয়া এখন চলে গিয়েছে নাচ, গান, কৌতুক, তারপরে নানা রকমের রিউমার, গুজব, ভুয়া বিভিন্ন তথ্য উপাত্ত প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমকে ইসলামাইজেশন অর্থাৎ ইসলামের পক্ষের দিকে নিয়ে আসার জন্য আমাদের ওলামায়ে কেরামদের কিছু কাজ করা প্রয়োজন রয়েছে। সেজন্য জাতির আলেমদেরকে, ইমামদেরকে এবং মাদ্রাসার শিক্ষকদেরকে, ছাত্রদেরকে তাদের কিছু সময় সোশ্যাল মিডিয়ায়, এখন তো বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছেন, শুধু দেখছেন। যদি আপনার যোগ্যতা থাকে, দ্বীনের পক্ষে কিছু কথা ছড়িয়ে দিন, কারণ দ্বীনের বাণীকে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এজন্য বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে যে মানুষের কাছে দ্বীনের বাণীকে পৌঁছে দিচ্ছে, ইসলামের কথাগুলো মানুষের কাছে জীবন হাতে নিয়ে মানুষের কাছে দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে। তার চাইতে উত্তম আর কে হতে পারে? প্রিয় বন্ধু, ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছান, মিডিয়ার মাধ্যমে পৌঁছান, যেভাবে আপনার পক্ষে সম্ভব হয় সেভাবে পৌঁছিয়ে দিন। কারণ জাতি পথ হারা হচ্ছে। জাতিকে আমরা কথা বলতে হবে, আমাদের কথা বলা উচিত আলেম ওলামাদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে ইস্তেকামাত থাকার এবং যে কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিচ্ছি, সে কথাগুলো যেন নিজেরাও আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।